যদি কালো দাগ নিয়ে কি চিন্তিত? হাত, মুখের বা কনুই বা ঘাড়ের কালো ছোপ দূর করতে বাজারে চলতি অনেক কিছু তো ব্যবহার করেছেন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে জাদুকারী উপায়ে শরীর ফর্সা ও উজ্জ্বল করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সহজ টোটকাটি আপনাদের লুক বদলে দেবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজ দেখো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ। নিয়েছি দেখো 1 চামচ চিনি, আর নিয়েছি একটা লেবু। এই লেবু দিয়ে আর এই চিনি দিয়ে আর এর সাথে কি উপকরণ মিশাই দেখো। লেবুটা আগে কেটে নেব। কেটে দেখো আমি রস বের করে নিয়েছি। নিয়ে তো দেখো আমি এই লেবুর রস দিয়ে আর এই চিনিটা আমি আগে গুলে নেব। তো প্রয়োজনে অল্প একটু জল দেব। তো আমি এখানে ভর্তি ভর্তি 1 চামচ চিনি নিয়েছি। তো আর 1 চামচ লেবুর রস নিলাম। এই লেবুর রস দিয়ে চিনিটা আগে গুলে নেব। লেবুতে আছে ভিটামিন সি, আর চিনির স্ক্রাবিং অ্যাকশন ত্বকের মরা চামড়া তুলে ভেতর থেকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। যদি ত্বক বেশি সেনসিটিভ হয় তাহলে সামান্য একটু নারকেল তেল দিতে পারেন এর ভিতরে। এবার দেখো ভালো করে এভাবে গুলে নেব। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবে যে সামান্য উপকরণে কিভাবে যে শরীরের কালো দাগ ছোপগুলো আমরা তুলতে পারি। একেবারে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি খুব কম সময়ের ভিতরে। তো এই যে দেখো এইভাবে ভালো করে গুলে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো, তো কেউ স্কিপ করলে মূল্যবান জায়গা কিন্তু বাদ পড়ে যাবে। তো দেখো গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ বেসন। তো আপনাদের ঘরের হাতের কাছে যে বেসনটাই থাকবে সেই বেসন দিলে কিন্তু হয়ে যাবে, কিংবা চাউলের গুঁড়ো দেওয়া যাবে। দিয়ে এইভাবে দেখো একটু ভালো করে গুলে নেব। তো দেখো এবার কিন্তু এর ভিতরে সামান্য একটু জল দিতে হবে, অনেকটা শুকনো হয়ে গেছে। তো সামান্য একটু জল দিয়ে আমি এটা একটু পাতলা করে নেব। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। তো দেখো অল্প একটু জল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দেখো তোমাদের শরীরে যেখানে অসুবিধা কালো দাগ আছে সেই জায়গায় লাগাবে। এখন দেখো আমি তোমাদেরকে এই হাতের পিঠে লাগিয়ে দেখাবো যে কিভাবে লাগিয়ে নেব। তো হাতটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইভাবে হাতে দিয়ে এই যে দেখো এভাবে মাসাজ করব। 5 মিনিট ধরে মাসাজ করতে হবে। এটা কিন্তু মুখের যেসব কালো দাগ আছে বা মেস্তার দাগ আছে সব দাগে কিন্তু উঠে যাবে। তো আমি কিন্তু এখন হাতে লাগাচ্ছি, কারণ এখন আর কি আমি রাতের বেলায় ভিডিওটা করছি আর আমার একটু ঠান্ডা লেগেছে, এজন্য এখন মুখে লাগাচ্ছি না। তো হাতে লাগিয়ে তোমাদের দেখার বোঝার সুবিধার জন্য তো হাতে লাগিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে মাসাজ করব 5 মিনিট ধরে, তারপরে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক তথ্য। তো বন্ধুরা যেহেতু আমি রাতের বেলায় ভিডিওটা করছিলাম এই জন্য রাতটা অনেক হয়ে গেছিল, তো 10 মিনিট আমি অপেক্ষা করতে পারিনি। তো একটু বাদে দেখো আমি ফিরে এসেছি। এসে দেখো একটা কাপড় একটু গরম জলে ভিজিয়ে নিয়ে তো এরকম ভাবে মুছে নিতে হবে। তো এরকম ভাবে মুছে নিলে কিন্তু দাগটা গুলো উঠে যাবে। আর এরকম ভাবে অন্তত 1 থেকে 2 সপ্তাহ করলে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এই যে দেখো এইভাবে মুছে নিতে হবে। প্রথমে হালকা একটু গরম জল দিয়ে এই কাপড়টা ভিজিয়ে নিয়েছি। দিয়ে এভাবে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে আমি ধুয়ে এসে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে। এই যে দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। আর 2 হাতের ভিতর তফাৎটা দেখে তো বুঝতে পারছো যে হাতের কালারটা আর ওই হাতের কালারটা কেমন হয়েছে।
বন্ধুরা, তোমাদের যে হাতে মুখে যে দাগ আছে তা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তুলে নিতে পারবে এইভাবে আমার মতো। তো বন্ধুরা, একেবারে কথা দিচ্ছি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, ধন্যবাদ।